পারভেজ নামের একটা ছেলে, কলেজের একজন ছাত্র, 2-3 বন্ধু হাসাহাসি করছে। 2টা মেয়ে দেখে, মেয়ে তার বান্ধবীদেরকে এনে, বন্ধুদেরকে এনে, বয়ফ্রেন্ডদেরকে এনে ছেলেটাকে হত্যা করে ফেলে। কোরআন আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলে? 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 93 নম্বর আয়াত। কোরআন আল্লাহ তাআলা বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا। কোন বান্দা যদি একজন ঈমানদারকে, একজন মুমিনকে হত্যা করে অনার্থকভাবে, কিভাবে অনার্থকভাবে হত্যা করছে, কোনো কারণ ছাড়া যদি হত্যা করে, আল্লাহ তাআলা কি বলেন? ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়াদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'দ্দালাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন, কোন বান্দা যদি কোন মুমিন বান্দাকে অনার্থকভাবে হত্যা করে, তার ঠিকানা হলো, তার বদলা হলো জাহান্নাম। কেমন জাহান্নাম? যেই জাহান্নামে সর্বদাই থাকবে, ওই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। যে জাহান্নামে ঢুকবে, এই জাহান্নামে আর বের হতে পারবে না। ঈমানদার তার গুনাহ করে জাহান্নামে গেছে, ঈমান থাকার কারণে শাস্তি দেয়া, সে জান্নাতে আসতে পারবে। কিন্তু কোনো বান্দাকে অনার্থকভাবে হত্যা করলে, অযথা হত্যা করলে, তার ঠিকানা হবে জাহান্নাম। কেবল জাহান্নাম, খালিদিনা ফিহা, সেই জাহান্নামে সর্বদাই থাকবে, ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওয়াদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা ওই বান্দার উপর লানত করছেন। আল্লাহ তাআলা কি করছেন? বান্দার উপরে লানত করছেন। ওয়াদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'দ্দালাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা ওই বান্দার উপর লানত করেন, ওই বান্দার জন্য প্রস্তুত করেছেন বেদনাদায়ক শাস্তি, আযীমা, মহাশাস্তি, মহাশাস্তি, যেই শাস্তির কোনো তুলনা হয় না। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন, একজন আরেকজনকে হত্যা করবে। কি এর জন্য হত্যা করলো সেও জানে না, যাকে হত্যা করলো সেও জানে না। আমি কি অপরাধে আমি হত্যা হইলাম, কি অপরাধে আমাকে মারধর করলো, কোন কারণে আমার সাথে এইভাবে এই কাজটা করলো, আমি তো জানি না। কিয়ামতের আলামত নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন। এই জন্য বাবাজির আমার, এই যুবক বাবাজি, বোঝার চেষ্টা কর বাবার আমার, কিয়ামত আমার দ্বারা যেন তরঙ্গতি না হয়।